This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাংলাদেশে এবার নির্বাচন নিয়ে বিএনপি ইউনূস সরকারের সংঘাত সামনে আসছে। দ্রুত নির্বাচনের দাবি বাংলাদেশের বিভিন্ন মহল থেকে উঠছে। তবে এখনই বাংলাদেশের নির্বাচন নয় এই আবহে এমনটাই জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। 2025 এর শেষের দিকে নির্বাচন হতে পারে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। অর্থাৎ আরও প্রায় এক বছর কুর্সিতে থাকতে চান মোহাম্মদ ইউনূস। তবে বাংলাদেশের স্বাধীনতার নেপথ্যে ভারতের অবদানের কথা একবারও মুখে আনেননি ইউনূস। মোহাম্মদ ইউনূসের ঠিক কি বক্তব্য এক্ষেত্রে শোনাবো। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। কথা বলবো আমাদের দিল্লির প্রতিনিধি রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রাজীব, একটা বিষয় একটু জানার চেষ্টা করব, যেহেতু আমরা গোটা বাংলাদেশ জুড়ে নৈরাজ্যের ছবি দেখতে পাচ্ছি, আর সেক্ষেত্রে এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকার চলছে ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে। কবে ভোট করানো হবে, কবে সাধারণ নির্বাচন হবে সেই প্রশ্ন লাগাতার চলে আসছিল। আর তখনই বলা হচ্ছিল অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যে সংস্কার প্রয়োজন, তাহলে সেই সংস্কারের মেয়াদ আরও 1 বছর বেড়ে গেল। সংস্কারটা অজুহাত, সংস্কারের অজুহাতে 1.5 বছর, তুমি 1 বছর বলছো। যদি দেখো মোটা দাগের কথায় তিনি বলছেন 2026-এর মাঝামাঝি, 2025-এর মাঝামাঝি সম্ভাবনা আছে 2025-এর শেষে, এবং যদি ধরে নেওয়া যায় সংস্কার করে তারপরে 2026-এর মাঝামাঝি গিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে বাংলাদেশে। নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার কথা বলছেন 2026-এর মাঝামাঝি, অর্থাৎ একেবারে 1.5 বছর অতিরিক্ত সময় তিনি চাইছেন এবং কুর্সিতে অবশ্যই বসে থাকতে চাইছেন মোহাম্মদ ইউনূস। যদি তুমি দেখো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভার্চুয়াল ভাষণে কিছুদিন আগেই বক্তব্য রাখছিলেন যে বাংলাদেশের সরকার ফেলে দেওয়ার জন্য যে দীর্ঘ চক্রান্ত হয়েছে, সেই চক্রান্তে তিনি মূল কারিগর বলেছিলেন, কাঠগড়ায় তুলেছিলেন কিন্তু মোহাম্মদ ইউনূসকে। আর মোহাম্মদ ইউনূসের কথাবার্তায় কিন্তু তার ইঙ্গিত মিলছে। কীরকম ইঙ্গিত? তিনি বলছেন যে ধরে নেওয়া যাক 2025-এর শেষে গিয়ে নির্বাচন হতে পারে, ধরা যাচ্ছে যদি সংস্কারের পুরোপুরি করা হয়, নির্বাচন জাতীয় নির্বাচন কমিশনের সব পরামর্শ মেনে নেওয়া হয়, তাহলে 2026-এর মাঝামাঝি। আর এখানে সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হয়েছে এই সরকার ফেলে দেওয়া, আন্দোলন করা, এখন বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন, ভারত বিদ্বেষ, সব কিছুর মধ্যে কিন্তু রয়েছে বিএনপি দল, কিছু মৌলবাদী সংগঠন, ধর্মীয় সংগঠন। তাদের আর কিন্তু তর সইছে না। তারা চাইছে অবিলম্বে নির্বাচন করানো হোক এবং বাংলাদেশের একেবারে নতুন সরকার হোক, সেই সরকার তারা পরিচালনা করবেন। তার কারণ সেখানে কার্যত সরকারে থাকার যে সুবিধাগুলো, যে লোভনীয় বিষয়গুলি রয়েছে সরকার পরিচালনা করার, সেটি তারা ভোগ করতে চাইছেন। কিন্তু মোহাম্মদ ইউনূস বসে গিয়েছেন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে, অর্থাৎ তিনি চাইলে হবে, না হলে হবে না। এখন দেখার আগামী 1.5 বছর অপেক্ষা করে বাংলাদেশের যারা এই মুহূর্তে দাবি জানাচ্ছে যে অবিলম্বে নির্বাচন করাতে হবে, এবং বিএনপি নেতারা তো এটাও বলছেন যে নির্বাচনের কথা বললেই মুখ গোমরা হয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনূসের। যখন ভারত বিদ্বেষ হচ্ছে, যখন পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়ছে, যখন বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘুদের তাদের চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, যখন লাগাতার বাড়িঘর জ্বলছে, আগুনে পোড়ানো হচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই নির্বাচন নিয়ে কিন্তু নতুন একটি দ্বন্দ্ব দেখা দিয়েছে। আর এই দ্বন্দ্ব কতদূর এগোয় এটাই দেখার। ভারত শুধুমাত্র অপেক্ষা করবে, দিল্লির তরফ থেকে কোনো বিবৃতি নেই, কোনো বিবৃতিও দেওয়া হবে না, শুধুমাত্র অপেক্ষা। তার কারণ ভারত বাংলাদেশের শুধুমাত্র প্রতিবেশী দেশ নয়, নানা কারণে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল নানা দিক থেকে। অতএব বাংলাদেশের সঙ্গে শত্রুতা দেখানোর মতো কোনো জায়গায় ভারত নেই।
যে ভারত বিদ্বেষ ওখান থেকে দেখানো হচ্ছে, বাংলাদেশ থেকে সোশ্যাল মিডিয়াতে বিপ্লব করা হচ্ছে, কলকাতা দখল করে নেওয়ার কথা বলা হচ্ছে, আগরতলায় লং মার্চ হচ্ছে, সবটাই কিন্তু এই ক্ষমতা। আর সেই ক্ষমতার জায়গায় দাঁড়ালেও সরকার গঠন আপাতত 1.5 বছর অপেক্ষা করতে হবে। এই 1.5 বছর কি অপেক্ষা করবে বিএনপি? এই 1.5 বছর কি অপেক্ষা করবে মৌলবাদী সংগঠনগুলো? সেটাই দেখার। এবং এই 1.5 বছর অপেক্ষা করার কোনো প্রয়োজন হবে বলে মনে করছেন না যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশারদ। তারা বলছেন আগামী কয়েক মাসেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে বাংলাদেশ কোন পথে এগোচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।